আজ আমরা বানাতে চলেছি কলা পাতায় কাতলা মাছ ভাজা। চলো তার জন্য কি কি লাগছে। তার জন্য লাগছে এখানে পেঁয়াজ কুচনো, রসুন, গোটা গোটা রসুন একটু থেতো করে নেওয়া আছে, এখানে কুচনো আলু, আর আছে মাছ, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। প্রথমে আমরা রসুন আর পেঁয়াজটা একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে না চান তারা কাঁচা লাল লঙ্কা বেটেও দিতে পারেন একটু কালারের জন্য, বা সবুজ কাঁচা লঙ্কাও, যারা রংটা পছন্দ না করে তারা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন, অপশনাল, দিতেই হবে আমার কোনো ব্যাপার না। এবার মাছগুলো আমরা এক এক করে সাজিয়ে নেব থালাতে। মাছের টুকরোগুলো দেখেছেন, মাছ নিয়েছি আর একটা বড় মাপের গোটা সাইজের পেঁয়াজ। নুন দিয়ে দিলাম ফার্স্টে, বেশ খানিকটাই, মোটামুটি আন্দাজ মতো নুন দিতে হবে যাতে মাছের ভেতরে নুনটা ঢোকে। তারপরে আমি দিয়ে দেবো নুনের পরে কাঁচা তেলটাও মাছ মতো, যাতে মাছগুলো ভালো ভাজা হয় করে। কাঁচা সর্ষের তেল দিয়ে কলা পাতা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। সবই মশলাগুলো আন্দাজ মতন মাছ বুঝে পেঁয়াজ রসুন দিয়ে মাছটা মাখানো হবে, পেঁয়াজের রসটাও মাছের মধ্যে ঢুকে। সামান্য জল অল্প, মশলাগুলো মাছের গায়ে ভালো করে লাগে। দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতে রান্না করার পর আর একটু সুন্দর হয়ে যাবে, আর খেতে তার থেকেও সুন্দর হবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এটা আমাদের বরিশালের রান্না। এটা আমার মায়ের হাতের রান্না, আমার মা করছে রান্নাটা, তো আমিও জানি করতে, মায়ের থেকেই শেখা, কিন্তু আজকে মা বললো মাই করবে, মা বাড়িতেও আসছে এখন। চলো দেখে নাও। এবার পাতায় মাছগুলো ঠিক এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবে। আলুটা অপশনাল, চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। আলুর বদলে ধরো কারো ডায়াবেটিস আছে, আলু খায় না, তারা সরু সরু করে বেগুনও দিতে পারে, যার যেটা পছন্দ। মাছটা সাজাচ্ছি, এখানে মাছগুলো আমি পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো সরিয়ে দিয়ে মাছগুলো এক এক করে দিচ্ছি, যাতে মাছগুলো ভালো ভাজা হয়, একে অপরের গায়ে না লেগে যায়। এবার কিছুটা আলু কেটে রেখেছি, আলুগুলো সব না দিলেও কিছুটা দেবো, কারণ পাততে জায়গা হবে না। তো আলুটা পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজটার সঙ্গে আলুটা মাখিয়ে নিলাম, সাজানো হয়ে গেছে। দেখো
মাখিয়ে ওটা আমি পাতার সঙ্গে সাজিয়ে দিয়েছি। ওই করে করে তোমরা পুরো ভিডিওটা দেখতে রাখো কীভাবে মাছ ভাজাটা আমরা কমপ্লিট করি। স্কিপ করে যেও না মাঝখানে একটু, তাহলে বুঝতে পারবে না। এটা একটা বাংলাদেশি বরিশালের রান্না, তো এটা রান্নাটা আমরা পুরো কমপ্লিট করি। আর বিশেষ করে আজকে রান্নাটা এই জন্যই ভালো হবে, মা রান্না করবে। দেখো এবার, আর একদম কিছু করো না, যেহেতু আমরা এখানে লঙ্কার গুঁড়োটা কম ইউজ করেছি তার জন্য আমরা এখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। যার যেরকম স্বাদ মতো লঙ্কার ঝালটা দিতে পারো, ঝালটা অপশনাল, কেউ খেলে একটু বেশি করে দেবে, যারা পছন্দ করে না তারা একটু কম করে দেবে। এবার এই মাছটা আমরা ট্রান্সফার করব কড়াইতে। কেউ তাওয়াতেও করতে পারো, তাওয়াতে দিলে একটু প্রবলেম হয়, কারণ যখন মাছটা বসাবে তখন জলটা ওঠে, তো সেই জলটা উঠলে পরে জলগুলো চারিদিকে ছড়িয়ে গেলে তো পুড়ে যাওয়ার চান্স থাকে মাছটা, তো সেটা কড়াইতে দিলে হবে না। দেখতে থাকো। চলো, মাছ ভাজাটা দিয়েছি এর মধ্যে। দেখো এটা তো এরকম বলতে দিয়েছি কমে। মাছ ভাজাটা কড়াইয়ে ঢেকে দেওয়া হবে। এবার আমরা এটা কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিই। তার সাথে সাথে এদিকে বানিয়েছি ডাল, 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল হচ্ছে। আর এখানে আছে আমার মেয়ের জন্য একটু শিঙি মাছ, যেটা পাতলা ঝোল হবে গরম। আর আমাদের এখানে পটল করতে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ আমরা বানাতে চলেছি কলা পাতায় কাতলা মাছ ভাজা। চলো, তার জন্য কি কি লাগছে। তার জন্য লাগছে এখানে পেঁয়াজ কুচোনো, রসুন, গোটা গোটা রসুন একটু থেতো করে নেওয়া আছে, এখানে কুচোনো আলু, আছে মাছ, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। প্রথমে আমরা রসুন আর পেঁয়াজটা একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। পেঁয়াজটার মধ্যে নুন দিলে পরে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তার জন্য আমরা আগে আগে পেঁয়াজ আর রসুনটা একটুখানি চটকে নেব। আর যারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে না চান তারা কাঁচা লাল লাল লঙ্কা বেটেও দিতে পারেন একটু কালারের জন্য, বা সবুজ কাঁচা লঙ্কা। যারা রঙটা পছন্দ না করে তারা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন, অপশনাল, দিতেই হবে এমন কোনো ব্যাপার না। এবার মাছগুলো আমরা এক করে সাজিয়ে নেব থালাতে। মাছের টুকরোগুলো দেখেছেন, এখানে আমি 6 টুকরো মাছ নিয়েছি আর একটা বড় মাপের গোটা সাইজের পেঁয়াজ। নুন দিয়ে দিলাম ফার্স্টে, বেশ মোটামুটি আন্দাজ মতো নুন দিতে হবে যাতে মাছের ভিতরে নুনটা ঢোকে। তারপরে আমি এতে দিয়ে দেবো পরে কাঁচা তেল, তেলটাও মাপ মতন যাতে মাছগুলো ভালো ভাজা হয় একটু করে। কাঁচা সর্ষের তেল দিয়ে কলা পাতাটা একটু মাখিয়ে নেওয়া হয়েছে। রসুন দিয়ে মাছটা মাখানো হবে যাতে পেঁয়াজের রসটাও মাছের মধ্যে ঢুকে। সামান্য জল অল্প, মশলাগুলো মাছের গায়ে ভালো করে লাগে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, রান্না করার পর আর একটু সুন্দর হয়ে যাবে, আর খেতে তার থেকেও সুন্দর হয়ে যাবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এটা আমাদের
বরিশালের রান্না। এটা আমার মায়ের হাতের রান্না, আমার মা করছে রান্নাটা। তো আমিও জানি করতে, মায়ের থেকেই শেখা, কিন্তু আজকে মা বললো মাই করবে, আমার বাড়িতেও আসছে এখন। চলো দেখে নাও। এবার মাথায় মাছগুলো ঠিক এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবে। আলুটা অপশনাল, চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। আলুর বদলে ধরো কারো ডায়াবেটিস আছে, আলু খায় না, নালে দানা সরু সরু করে বেগুনও দিতে পারে, যার যেটা পছন্দ। সাজাচ্ছে দেখেছো, এখানে মাছগুলো কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো সরিয়ে দিয়ে মাছগুলো এক এক করে দিচ্ছে, যাতে মাছগুলো ভালো ভাজা হয়, একে অপরের গায়ে না লেগে যায়। ওপরে ওপরে দিয়ে দেবে। পেঁয়াজের রসটা মাছের মধ্যে ঢুকে, আর মাছের মধ্যে দিয়ে যে একটা স্মেল, সেটা যদি না আসে এবার কিছুটা আলু কেটে দেবে। আলুগুলো সবটা দিলেও কিছুটা দেবো, কারণ পাত্রে জায়গা হবে না। আলুটা পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজটার সঙ্গে আলুটা মাখিয়ে নিলাম। সাজানো হয়ে গেছে, দেখো আলুটা মাখিয়ে আলুটা আমি পাতার সঙ্গে সাজিয়ে দিয়েছি। আর উপরে উপরে তোমরা পুরো ভিডিওটা দেখতে রাখো, কীভাবে মাছ ভাজাটা আমরা কমপ্লিট করি। স্কিপ করে যেও না মাঝখানে একটু, তাহলে বুঝতে পারবে না। এটা একটা বাংলাদেশি বরিশালের রান্না। তো এটা রান্নাটা আমরা পুরো কমপ্লিট করি। আর বিশেষ করে আজকে রান্নাটা এই জন্যই ভালো হবে, মা রান্না করবে। দেখো এবার, আর একদম কিছু করো না, যেহেতু আমরা এখানে লঙ্কার গুঁড়োটা কম ইউজ করেছি, তার জন্য আমরা এখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। যার যেরকম স্বাদ মতো লঙ্কার ঝালটা দিতে পারো, ঝালটা অপশনাল, কেউ খেতেও খেলে একটু বেশি করে দেবে, যারা পছন্দ করে না তারা একটু কম করে দেবে। এবার এই মাছটা আমরা ট্রান্সফার করবো কড়াইতে। কেউ তাওয়াতেও করতে পারো, তাওয়াতে দিলে একটু প্রবলেম হয়, কারণ যখন মাছটা বসাবে তখন জলটা ওঠে, তো সেই জলটা উঠলে পরে জলগুলো চারিদিকে ছড়িয়ে গেলে তো পুড়ে যাওয়ার চান্স থাকে নিচটা, তো সেটা কড়াইতে দিলে হবে না। দেখতে থাকো। চলো মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডাল, পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল হচ্ছে। আর এখানে আছে আমার মেয়ের জন্য একটু শিঙি মাছ, এটা পাতলা ঝোল হবে গরম। আর আমাদের এখানে পটল করতে, পুরো ভিডিওটা দেখতে দেখো। ঠিক এরকম হয়ে গেছে, মানে মাছগুলো সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু পাতাটা হালকা করে উপরে দেখে নেব, এটা ভাজাও হয়ে গেছে। আমি এটা করলাম।
ডেলিসিয়াস। হয়তো এখনই খেতে ইচ্ছা করছে। তো এই মাছটা যদি একটু টেন্ডার থাকে, মানে একটু নরম নরম ভাব থাকে, একদমই খড়খড়ে না হয়ে যায়, এর জন্য এর উপর দিয়ে সামান্য একটু জল ছিটে দিতে হবে। তেল দিলেও ভালো হয়, একটু তেল মা একটু তেল দিয়ে দিল, দেখতে পাচ্ছ চামচের মতো তেল দিয়ে দিল, মাছটা একটু সামান্য একটু যেমন জল দিলেও ভালো হয়। আমি এখানে সামান্য একটুখানি জল ছিটা দিয়ে দিলাম, জল ছিটাটা একটু দিয়ে দিলাম, মাছটা একটু টেন্ডার থাকে, ব্যাস দিকটা ভালো হয়ে যাবে, মাছটা সফটও থাকবে আর খেতেও ভালো হবে। চলো আমরা লাস্ট যখন নামাবো সার্ভ করবো।